নবদ্বীপ হাসপাতালের চিকিৎসক বকুলচাঁদ শেখের পরামর্শে স্কুলে দেওয়া হলো পুষ্টিকর ব্রেকফাস্ট। নবদ্বীপ ব্লকের পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক বকুলচাঁদ শেখের পরামর্শে ছোট্ট ছোট্ট ক্ষুদে পড়ুয়াদের জন্যই দেওয়া হলো ব্রেকফাস্ট। তীব্র গরমে সরকারি নির্দেশে শুরু হয়েছে সকালে স্কুল হওয়ায় অনেক ছাত্রছাত্রী ঘুম থেকে উঠেই স্কুলের গণ্ডিতে চলে আসে। প্রায় সকাল 10টার পরে স্কুল থেকে মিড ডে মিল দেওয়া শুরু হয়। প্রায় 3 ঘন্টা খালি পেটে খিদে জ্বালা নিয়ে তাদেরকে নীরবে ক্লাস করতে হয়। বিষয়টি চোখে এড়িয়ে যাননি এই পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের। অবশেষে নবদ্বীপ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক বকুলচাঁদ শেখের পরামর্শে স্কুলের শিক্ষকরা ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের জন্যই এই ব্রেকফাস্টের সুব্যবস্থা শুরু করে দিল। এদিন রূপসী বাংলা মিডিয়ার ক্যামেরায় এমনই ছবি তা ধরা পড়ল নবদ্বীপ উত্তর চক্রের পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়। চিকিৎসক বকুলচাঁদ শেখের পরামর্শে স্কুলের শিক্ষকরা এই ব্রেকফাস্টের অভিনব উদ্যোগ নিয়েছে ছোট ছোট এলাকার এবং কি স্কুলের চত্বরে যে পড়াশোনা করতে এসে সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য। আর এই স্কুলের অভিনব উদ্যোগকে স্বাগত জানিয়েছে ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রত্যেকের অভিভাবকরা। জানিয়েছেন নবদ্বীপ ব্লকের মায়াপুরের এই সরকারি পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের 188 জন ছাত্রছাত্রী রয়েছে। এখানে প্রাথমিক থেকে 5ম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের অন্যান্য সময়ে দুপুরে স্কুল হয়। তীব্র গরমের জন্যই এখন শুরু হয়েছে সকালে স্কুল। এই স্কুলের ছাত্রীর কাছ থেকে আরো জানা যায়, সকালে 7টার মধ্যে স্কুলে চলে আসতে হচ্ছে। বাড়িতে সেই সময় কোনো খাবারও মেলে না। সকালে খুব খিদে পেয়ে যায়। তবে এই বিষয় নিয়ে মাথায় রেখে ছাত্রছাত্রীদের জন্য শারীরিক ও পুষ্টি ও পড়াশোনাকে একইভাবে সমান্তরালে গুরুত্ব দিয়েছে ব্রেকফাস্টের ব্যবস্থা করেছে স্কুলের শিক্ষক শিক্ষিকারা। পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরণ শেখ গোটা বিষয়টি নিয়ে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে সুবিস্তারে আলোচনা করেন। আলোচনা শেষে ঠিক হয় যতদিন সকালে স্কুল চলবে সকাল 7টার সময় সকল ছাত্রছাত্রীদের জন্য এই ব্রেকফাস্টের সুব্যবস্থা করা হবে স্কুলের পক্ষ থেকে। তারপরে সকাল 10টার সময় মিড ডে মিল দেওয়া হবে। হিরণবাবু আরও জানান, এই বিষয়ে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের চিকিৎসক বকুলচাঁদ শেখের পরামর্শ নেওয়া হয়েছে। চিকিৎসক বলেন, ছাত্রদের ব্রেকফাস্ট যাতে পুষ্টিকর খাবার দেওয়া হয় এবং তাদের শারীরিক কোনো সমস্যা না হয় সেদিকেও বিবেচনা করে দিতে বলা হয়েছে। সপ্তাহের বিভিন্ন দিনে কোনো দিন বিস্কুট, কোনো দিন কর্নফ্লেক্স, আবার কোনো দিন কেকও দেওয়া হবে। এদিন ছাত্রছাত্রীদের ব্রেকফাস্টে বিস্কুট, কর্নফ্লেক্সও দেওয়া হয়েছে। এখন সকালে স্কুলে হওয়ায় খুশি হয়েছেন পরিবারের থেকে শুরু করে প্রত্যেকটি ছাত্রের পরিবার ও অভিভাবক ও প্রত্যেকটি পড়ুয়া। আজকে সকালে স্কুলে আসার আগে কি খেয়ে এসছো? আজকে সকালে স্কুলে আসার আগে কিছু খেয়ে আসিনি, খালি পেটে এসেছি। স্কুলে কি দেওয়া হচ্ছে আজকে? ব্রেকফাস্টে কি আছে আজকে? এইভাবে যদি প্রত্যেকদিন ব্রেকফাস্ট দেওয়া হয় ভালো লাগবে তোমাদের? হ্যাঁ, ভালো লাগবে, পড়াশোনাও ভালো হবে, আবার আমাদের শরীরও ভালো লাগবে। তোমার নাম? কোন ক্লাস? তীব্র দাবদাহে সরকারি নির্দেশে এখন স্কুল মর্নিং হচ্ছে। বেশিরভাগ ছাত্রছাত্রী এখন সকালে খালি পেটে বিদ্যালয়ে আসছে। তাদের শারীরিক পুষ্টি এবং পড়াশোনা এই দুটো বিষয়কে গুরুত্ব দিয়ে আমরা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা তাদের জন্য ব্রেকফাস্টের ব্যবস্থা করেছি। এ বিষয়ে ডাক্তারের পরামর্শ আমরা নিয়েছি। আজকে ব্রেকফাস্টে তাদের বিস্কুট এবং কর্নফ্লেক্স দেওয়া হয়েছে। আগামী যতদিন মর্নিং স্কুল চলবে ততদিন তাদের বিভিন্ন রকমভাবে প্রতিদিনই কোনো দিন বিস্কুট, কোনো দিন কর্নফ্লেক্স, কেক ইত্যাদি আমরা এই ব্রেকফাস্ট দেওয়ার চিন্তাভাবনা নিয়েছি। এই ব্রেকফাস্টের জন্য যে এক্সট্রা খরচ সেটা কীভাবে জোগাড় করছেন? আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সকলে মিলেই এই খরচটাকে আমরা বহন করছি। আপনার নাম? হিরণ শেখ, প্রধান শিক্ষক, পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়। নবদ্বীপ থেকে সমর্থের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।